তো ম্যাথামেটিক্সে আমাদের চলছিল হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, তো নাম্বার সিস্টেমের কমপ্লিট হয়ে গেছে 250 পর্যন্ত কোশ্চেন। আজকে আমাদের 251 নম্বর দিয়ে স্টার্ট হচ্ছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে? ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে বলছে নিম্নলিখিত কোন সংখ্যাটির বর্গমূল একটি মূলদ সংখ্যা? বর্গমূল মানে স্কোয়ার রুট করতে হবে, আমরা জানি, এর আগে আমরা শিখেছি এগুলো সব। তো স্কোয়ার রুট করার পরে বর্গমূল মানে রুট, সিম্পল আমরা যদি রুট করি, রুট করার পর বলছে একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে একটা সিম্পল একটা সংখ্যায় পরিণত হবে। ক্লিয়ার? যদি এখানে ধরো আমি একটা সংখ্যা লিখলাম 7, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে p/q ফরম্যাটে আসবে, মানে উপরে একটা কিছু নিচে একটা কিছু। তো 7-এর নিচে কিছু না থাকা মানে, যে কোনো সংখ্যার কিছু নিচে কিছু না থাকা মানে একটা 1 আছে, তাহলে এটাকে আমরা p/q ফরম্যাটে লিখতে পারছি। তাহলে এটাই হচ্ছে মূলদ সংখ্যা। এবার এখানে অপশান 1 যদি একটু ভালোভাবে দেখি, 144। আমি বলেছিলাম 40 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে, তো 10-20 পর্যন্ত মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো 144 হচ্ছে 12-র স্কোয়ার, মানে 12 × 12, 12 × 12। তাহলে এখান থেকে একটা 12 বাইরে আসবে, রুটের মধ্যে দুটো থাকলে একটা বাইরে আসে, তাহলে এটাকে আমরা 12/1 লিখতে পারি, যেটা আমরা বলতে পারি p/q ফরম্যাটে আছে। আর এখানে একটারও আমাদের রুট করা যাবে না, তাহলে এই তিনটের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এটা রুট করলে 12 আসবে, 12 একটা মূলদ সংখ্যা। জাস্ট এইটুকু। নেক্সট আমাদের পরেরটা আসতে হবে 252। তো 252 নম্বর কোশ্চেন আগের ক্লাসে করানো হয়ে গেছিলো সেম টাইপের, এখানে বলছে এটার করণী করতে। তো ট্রাই করো তোমরা খাতায়, অ্যান্সার বলো যদি কেউ পারো। তো এখানে আছে 1 আর নিচে আছে 2 + √3। বিয়েরটা বলছো তাই তো? তো এখানে আমরা শিখেছিলাম কি, যদি এরকম ভ্যালু দেওয়া থাকে সিম্পল এটার বিপরীত সাইন -2 - √3 ওপর নিচে লিখবো, গুণ করব। তো এটা করলে আমরা নিচে কি পাচ্ছি, আমরা a + b × a - b। এটাকে যদি আমরা a ভাবি প্লাস, এটাকে যদি আমরা b ভাবি, তাহলে a + b আর এটা হচ্ছে a - b। তাহলে a + b a - b সূত্র কি, a² - b²। সিম্পল ব্যাপার। তাহলে a মানে আমাদের 2, 2 এর স্কোয়ার করলে 4, মাইনাস b², b মানে √3, √3 এর স্কোয়ার করলে কত আসবে 3, আর উপরে কত আছে 2 - √3। তাহলে 4 - 3 মানে নিচে আমরা বলতে পারি 1, তাহলে 2 - √3/1 অপশান বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 253 টাইপ 6 দিয়ে স্টার্ট হচ্ছে আজকে। তাহলে টাইপ 6-এ আমরা চলে এসেছি। 253 নম্বর কোশ্চেন বলছে 1780 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ হয়ে যাবে? তো কি যোগ করতে হবে? দেখো এখানে আমরা কিছু লজিক ইউজ করব। 1780 পূর্ণবর্গ হয়ে যাবে, পূর্ণবর্গ। আচ্ছা, পূর্ণবর্গ মানে এটা একটা পুরো স্কোয়ার, কিছুর একটা স্কোয়ারে পরিণত হবে, মানে এটার একটা স্কোয়ার রুট করা সম্ভব হবে। তাহলে সিম্পল আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে 1780 আমরা জানি এই যে লাস্টের যে ডিজিটটা আছে, যদি কখনো রুট করি লাস্টের ডিজিটটা আমাদের 2, 3, 7 বা 8 আসা পসিবল না। তাহলে এখানে যদি অপশান ডি যদি আমরা দেখি, যদি আমরা এটার সাথে 72 যোগ করে দিই, তাহলে তো লাস্ট ডিজিট 2 চলে আসবে। 2 আমাদের রুটের ভেতরে থাকতে পারে না। রুট 2 থাকলে লাস্ট ডিজিট, বা 3 থাকলে লাস্ট ডিজিট, বা 7, 8 থাকলে এগুলো রুট পসিবলই না। তাহলে এখানে দেখছি অপশান ডি তো আমাদের কেটেই দেবো, কারণ 72 যোগ করলে হবেই না। এবার আমাদের কাছে আছে হচ্ছে এই 3টে অপশান। এই 3টে অপশানের মধ্যে আমরা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি কীরকমভাবে। এই 1780 এটা কার স্কোয়ারের কাছাকাছি আসে? যদি আমরা দেখি 40-এর স্কোয়ার যদি করি, তাহলে 4 4 16 00। 40-এর স্কোয়ার করলে 1600 আসবে। আর যদি আমি 50-এর স্কোয়ার করি কত আসবে? 2500। তাহলে এই 1600 আর 2500-র মাঝখানে এটা পড়ে। আমি যদি এখানে চাই, আমি এখানে 45-এর স্কোয়ার বার করতে পারি ইজিলি। দেখো, যে শেষে যদি লাস্ট ডিজিট 5 থাকে সেগুলোর স্কোয়ার বার করা হেভি ইজি। 45-এর স্কোয়ার কীভাবে বার করবো? 5-এর স্কোয়ার কত? 25। এখানে লেখো 4-এর পরের সংখ্যা 5, গুণ করে দাও, 4 5 20 বসিয়ে দাও। তাহলে 45-এর স্কোয়ার করলে কত হবে? 20, 25। তাহলে এই যে এটা আমি দেখতে পাচ্ছি, এটা কার কার মিডিলে আসবে? 1780, 1600, 1600 আর হচ্ছে আমাদের মানে 40-এর স্কোয়ার 1600, আর 45-এর স্কোয়ার হচ্ছে 2025। এই দুটোর মিডিলে কোনো একটা জায়গাতে আসবে। 41 হলে হচ্ছে, তাই তো? 41 তো এখানে অপশানেই নেই। আচ্ছা, দেখছি তুমি যেটা বলছো, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা কি যোগ করবো? এবার দেখো, 40-এর 40-এর থেকে বড় কত? 41, 42, 43, 44, এগুলোই পসিবল এর মাঝে। তাহলে 41-এর স্কোয়ার করলে লাস্ট ডিজিট কত আসবে? দেখো, 1-এর স্কোয়ার করলে এককে 1 আসবে লাস্ট ডিজিট। এটার যদি স্কোয়ার করি 2 2 4 লাস্ট ডিজিট আসবে।
তিনের যদি স্কোয়ার করি 3 3 9 লাস্ট ডিজিট আসবে, 4-এর যদি স্কোয়ার করি 4 4 16 6 লাস্ট ডিজিট আসবে। বোঝা গেল? তাহলে এখানে অপশানে আমাদের এখানে বলো 69 আসছে। আচ্ছা, আমাদের এখানে এবার আমরা কোনটা যোগ করব? দেখো আমি এখানে দেখতে পাচ্ছি হয় অপশানে আমাদের 6 থাকতে পারে, 9 থাকতে পারে, 4 থাকতে পারে, 1 থাকতে পারে। তাহলে 9 আছে, 9 আছে আর 6 আছে। এই তিনটেই আমাদের কাছে পসিবল। এবার আমরা যদি দেখি যে 40, প্রথমে যদি 46 আমরা এখানে বসাই, 46, ওকে, 46 যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের কত হচ্ছে 1, এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে আমাদের 2, এদিকে 8, এদিকে 1, তো 1826 এইটা আমাদের আসছে। আর যদি আমরা যদি দেখো এখানে অপশান যখন পরীক্ষার খাতে এলিমিনেশন করবে তখন এখানে যে 9 আছে আর এখানে যে 9 আছে, তার মানে এই দুটোতেই দেখো লাস্ট ডিজিট 9 আছে, তার মানে 9 দিয়ে আমাদের বেশি পসিবিলিটি হওয়ার। ঠিক আছে, এইগুলো আমাদের ভাবতে হবে। তাহলে 9 দিয়ে যদি বেশি পসিবিলিটি হয় তাহলে আমাদের বলতে পারি এটা 9 দিয়ে কোনটা আছে, এটা আছে, যেটা আমাদের 43-এর স্কোয়ার করলে লাস্ট ডিজিট 9 আসে। ঠিক আছে, 9 যেহেতু দুটো অপশানই আমি দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট, তাহলে 43-এর স্কোয়ার করলে আমরা দেখতে পাচ্ছি 9 আসে। আমি সিম্পল 43-এর স্কোয়ারটাকে বার করব। সিম্পল 43 স্কোয়ার বার করা হেভি সোজা। কীভাবে বার করব এরপরেও আমি দেখাবো, স্কোয়ার রুটের চ্যাপ্টার এগুলো। 43-এর স্কোয়ার করছি, 3-এর স্কোয়ার করলে কত আসে 9, 3 3 9, দুটো ডিজিটে লেখো 0 9, 4-এর স্কোয়ার করো 16, 4 4 16, এখানে লেখো 16, গুণ করে দাও 3 4 12, 12 দুগুণে 24, এক ডিজিট ছেড়ে এখানে লাস্টের এক ডিজিট ছেড়ে 24 বসিয়ে দাও, 24। তাহলে কত আসছে 9 4 8 1। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে 1849 এইটা যদি হয় তাহলে আমাদের স্কোয়ারে পরিণত হবে। এবার আমরা যদি এখানে 69 যদি এখানে বসাই, 69 যদি যোগ করি তাহলে কি আসছে 9, আর এদিকে আমাদের 4, এদিকে 8, এদিকে 1, দেখো সেম আসছে। বোঝা গেল? তুমি 49ও বসাতে পারতে, 49 যদি যোগ করতে দেখতে এটা আসতো না, তার মানে আমাদের 69 বসাতে হবে, 49 যদি না আসে 69 হবে। তাহলে 69 অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এই টাইপের কোশ্চেনে না অনেক কিছু একসাথে শিখতে হয়। কীরকম জিনিস? আমরা স্কোয়ার করা শিখবো একসাথে, রুট করা শিখবো একসাথে, কোন ভ্যালু যোগ করলে তাড়াতাড়ি অ্যান্সার আসবে সেগুলো আমাদের বুঝতে হবে। বোঝা গেল? এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমাদের মাথায় ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। আর কারো কোনো কোশ্চেন এখানে? ওকে, চলো তাহলে 254 নম্বর কোশ্চেনে আসি। এরকম কোশ্চেন এর পরেও থাকবে আরও, ঠিক আছে, চিন্তা করার কোনো বিষয় নেই। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যার ঘনফল, ঘনফল মানে কিউব, ঠিক আছে, ঘনফল স্বয়ং স্বয়ংয়ের সমান হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1 হবে, তাই তো? দেখো এখানে আমরা যদি দেখি, বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা আছে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে আমাদের এখানে মাইনাস থেকেও হতে পারে, জিরোও হতে পারে, আর 1 2 3 4 করে যে কোনো কিছু হতে পারে। বলছে কোনটি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আছে যার ঘনফল মানে কিউব করার পরে সেই সংখ্যাটাতে স্বয়ংে পরিণত হবে। তাহলে দেখো -1-এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের কি হবে, কেউ বলতে পারবে? -1-এর কিউব মানে কত? -1 ইন্টু -1 ইন্টু -1, 3 বার গুণ ভাই। তাহলে এখানে দেখো এক অক্ষে 1, এক অক্ষে 1, তাহলে একই তো থাকবে। আর সাইনটা যদি আমরা দেখি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে ছিল -1, কিউব করার পরেও -1, ঠিক আছে। 2 এর যদি আমরা কিউব করি তাহলে কী হবে? 2 এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাবে। 0-র যদি আমরা কিউব করি সেটা 0ই থেকে যাবে, 0 3 বার গুণ করলে 0ই থাকবে। 1 এর যদি আমরা কিউব করি তাহলে কত হবে? আমাদের 1ই হবে। তাহলে এখানে অপশান বি তো আমাদের হচ্ছে না। এবার 0, এবার দেখো আমাদের কাছে মাইনাস আছে অপশানে, আর 1 আছে আর 0 আছে। এইবার দেখো আমাদের এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? -1, 0 না 1, এই তিনটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? -1, তাহলে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে -1। বোঝা গেল? এগুলো মিস্টেক হয়ে যাবে পরীক্ষার খাতায় যদি বাড়িতে প্র্যাকটিস না থাকে। ঠিক আছে, অনেকে 1 দেখবে আর 1 অনেক তাড়াতাড়ি টিক করবে, 1 হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে 0 থেকেও ছোট -1, তো -1 -1ই থাকছে, তো -1 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সটে যদি আমরা আসি পরের কোশ্চেন 255, এখানে বলছে যদি একটি সংখ্যার ঘনফলকে, সংখ্যার ঘনফল মানে হচ্ছে কিউব, তাহলে সংখ্যাটা আমরা ধরছি এক্স, তার কিউব করে দাও। ঘনফলকে এত থেকে বিয়োগ করা হয়। আচ্ছা, এইটাকে বিয়োগ করা হচ্ছে কত থেকে? 153, এটার স্কোয়ার থেকে বিয়োগ করা হচ্ছে একটা সংখ্যার ঘনফলকে মানে কিউবকে। তবে প্রাপ্ত সংখ্যাটি এটা হচ্ছে, সংখ্যাটি নির্ণয় করো। প্রাপ্ত সংখ্যা ইকুয়াল দিয়ে লিখে দাও, কত? 1457 হচ্ছে। তাহলে আমাদের এখানে এই এক্স এর ভ্যালুটা বার করতে বলছে। এবার এখানে একটা আমরা বুদ্ধি লাগাবো, দেখো লাস্ট ডিজিট অ্যাপ্লাই করবো। কীরকম? 3-এর সিম্পল স্কোয়ার করে দাও, 3-এর স্কোয়ার করলে কত আসে? 9, মাইনাস
এইবার এখানে এক্স এর ভ্যালু আমাদের বার করতে বলছে, তাহলে অপশানে আমাদের যে কোনো একটা এক্স এর ভ্যালু, তাহলে যদি আমরা এক্স এর জায়গায় প্রথম অপশান 18 নিই, তাহলে 18 কিউব করলে, 18 কিউব করার দরকার নেই, সিম্পল 18 8, 8 কিউব করো। 8 কিউব মানে 8 তিনবার গুণ, 8 ইন্টু 8 ইন্টু 8, 8 8 কত 64 আসে, সেখান থেকে লাস্ট ডিজিট নাও 4, 4 8 কত 32 2 আসে, তাহলে লাস্ট ডিজিট কত আসে 2 আসে, তাহলে 2 নাও। বোঝা গেল কি করলাম, আমরা শুধু লাস্ট ডিজিটটাই নিলাম। তো লাস্ট ডিজিট যদি আমরা নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট ডিজিট কত 7, তুমি এখান থেকে শুধু 7ই নাও, তাহলে 9 মাইনাস 2 করলে কত আসে 7, এদিকেও কত আসে 7, দুই দিকেই সেম ভ্যালু আসছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে, ম্যাক্সিমাম চান্স এটা অ্যান্সার হবে। এবার বাকিগুলো একবার ফটাফট চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার বাকিগুলো দেখো, এখানে তো আমি জানি 3 এর স্কোয়ার করলে 9 আসবে মাইনাস, এবার এখানে 6 এর যদি স্কোয়ার করি, 6 এর যদি কিউব করি, 6 এর কিউব হচ্ছে না, এখানে 16 যদি আমরা বসাই 6 এর কিউব, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36 6, 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36 6, 6 এর সাথে আবার 6 গুণ করলে 6 6 36 6ই আসবে, তাহলে এখানে কত আসবে লাস্ট ডিজিট 6 আসবে। তো 6 9 মাইনাস 6 মানে 3 আসছে, এখানে 3 আর এখানে 7 আলাদা আলাদা আসছে, তাহলে এটা তো অ্যান্সার হবেই না। এখানে যদি আমরা 8 বসাই, আর এদিকে তো 9 ছিল, 8 এর কিউব করলে কত হবে, 8 8 64 4, আবার তার সাথে 8 এর গুণ, ঠিক আছে, দেখো কী করছি, 8 ইন্টু 8 ইন্টু 8, তিনবার গুণ করো, 8 8 64 4, 4 8 32 2, 4 8 32 2, বাহ, তাহলে এখানেও আমাদের 2 আসছে লাস্ট ডিজিট, তার মানে এখানেও আমাদের 7, এখানেও আমাদের 7, তার মানে এটাও আমাদের অ্যান্সার হতে পারে, ঠিক আছে, কারণ এটা তো লাস্ট ডিজিট 8, এটা তো লাস্ট ডিজিট 8, বোঝা গেল, তাহলে এই দুটো আমাদের অ্যান্সার হতে পারে। এবার আরেকটা অপশন আছে ডি, ডি যদি আমরা বসাই 4, 4 এর যদি আমরা কিউব করি 4 ইন্টু 4 ইন্টু 4, ওকে, 4 ইন্টু 4 ইন্টু 4 যদি আমরা করি, তাহলে আমাদের হবে 4 4 4 4 16 6, 4 6 24 4, 4 আসবে লাস্ট ডিজিট, তাহলে 4 মাইনাস 9, তার মানে এটা 5 আসছে, এদিকে 7, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তাহলে পসিবল অ্যান্সার আমাদের কাছে লাস্ট দুটো অপশন আমাদের খুব তাড়াতাড়ি কেটে গেল, যদি এখানে একটাতে লাস্ট ডিজিট থাকতো সেটি আমি অ্যান্সার করতে পারতাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের কারেক্ট হবে। বোঝা গেল, তুমি বলবে ইয়েস, নো প্রবলেম, নো দিক্কত। এইবার আমরা এখানে কি করব দেখো, এখানে যদি এবার আমরা একটু ভালোভাবে দেখি, এখানে আমরা যদি একটু ভালোভাবে দেখি, চলো অনেক কিছু করা যায়, ঠিক আছে, একটা একটা করে চেষ্টা করি। তাহলে এখানে আমাদের 153 তার স্কোয়ার মাইনাস, আর এদিকে আমাদের হচ্ছে, এদিকে যদি আমি অপশান 88 নিই এখানে, ঠিক আছে, 28 তার কিউব, আর এদিকে আমাদের এইটা আছে, ওকে, তাহলে সিম্পল আমরা যদি এখানে 153 স্কোয়ার করি, 153 স্কোয়ার করছি আমরা, কীভাবে করবো দেখো, এটা অনেক ফাস্ট হবে স্কোয়ার, ঠিক আছে, 153 স্কোয়ার মানে 153 ইন্টু 153 আছে অ্যাকচুয়ালি, তো আমরা এটা ডাইরেক্ট স্কোয়ার কীভাবে করবো, 3 স্কোয়ার করো, লাস্ট একটাই ডিজিট, 3 3 9 আসবে, 9কে 09 লিখবো, দুটো ডিজিটে লিখবো। 15 স্কোয়ার করো, 15 স্কোয়ার মানে 225, মুখস্থ রাখতে হবে এগুলো, করে ফেলবে মুখস্থ, 225 লেখো। 3 15 45, 45 ইন্টু 2 গুণ করে দাও 90, এক ডিজিট ছেড়ে 90 লিখে দাও, সব কটা যোগ করে দাও, তাহলে এখানে আসবে 9, এখানে 0, এখানে 4, এখানে 3, এখানে 2, তাহলে এখানে কত আসবে 23409 আসবে। মাইনাস, মাইনাস যদি আমরা এদিকে করি, এদিকে আমাদের হচ্ছে 28 আছে, আর হচ্ছে আমাদের এদিকে আছে হচ্ছে 18 আছে, 18 যদি আমরা কিউব এখানে করি, 18 18 18 18 18 কিউব আমাদের এখানে হবে হচ্ছে 18 কিউব, একদম 18 কিউব, কেউ বলতে পারবে 18 কিউব কত হবে, 18 18 কিউব, এটা আমাদের মুখ, হ্যাঁ 18 কিউব, এখানে আমরা 18 নিচ্ছি কারণ 18 কিউব আমরা জানি 585832, একদম এটা যে বললো, একদম একদম এটা যে বললো একদম কারেক্ট বললো, আমরা এখানে 18 নিচ্ছি, চলো, কারণ 18 কিউব আমি বলেছি 20 কিউব অবধি মুখস্থ করতে, তো 18 কিউব যদি আমরা এখানে রাখি 1475, তাহলে এইটা থেকে দেখো এই যে 23,000 সামথিং আছে, আর এদিকে 5,000 সামথিং আছে, তাহলে 23,000 থেকে যদি আমি 5,000 মাইনাস করে দিই, এগুলো বাদ দিয়ে দাও, তাহলে কি কোনোদিন মানে 1475 আসবে, আসবে না। 23,000 থেকে 5,000 মাইনাস করলে 17,000 বা 16,000-এর কাছাকাছি আসবে, এই ভ্যালুটা আসবে না। তো এই ভ্যালুটা আসছে না যখন, তাহলে আমরা বুঝতে পারলাম 18 তো পসিবল না, তাহলে 88 পসিবল। লাস্টে কি করলাম বোঝা গেল, 18 কিউব করলাম, 18 কিউব কত 5832, হ্যাঁ 5,832 তো আছে, ঠিক আছে, 5832 আছে, বোঝা গেল, কোনো কনফিউশন কারো, আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে 23,409, তার থেকে যদি আমরা 5832 বিয়োগ করি, কোনো দিনই আমাদের এটা আসবে না,
ঠিক আছে? এখান থেকে 23,000 থেকে 5,000 বিয়োগ করলে 17,000 সামথিং আসবে বা 16,000 সামথিং আসবে। তো 16,000 সামথিং মানে কোনোদিনই 1,000 মানে 475 হবে না, তাহলে 18 কিউব দিয়ে তো হচ্ছে না, তাহলে 28-এর কিউবে এখানে পসিবল, অপশান সি আমাদের অ্যান্সার। এবার এই অঙ্কটা দেখো, এটা ভালো অঙ্ক ছিল, কারণ এখানে আমরা কিছু কিছু কনসেপ্ট আমরা ছোট ছোট অ্যাপ্লাই করলাম। এবার এই অঙ্কটা তুমি স্টার দিয়ে রাখতে পারো, নেক্সট টাইম যখন তুমি প্র্যাকটিস করবে নিজে এরকম দুটো অপশান এলিমিনেট করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর যদি ভুলে যাও কখনো যে কনসেপ্ট আমরা কী লাগাচ্ছি, শর্টকে আমরা কীভাবে করছি, তাহলে ইউটিউবে ভিডিওটা তুমি যাবে, দেখবে, মনে করবে যে কীভাবে করলাম, আবার রিভিশন করে নেবে, কারণ এগুলো ভালো কোশ্চেন, ঠিক আছে? পরীক্ষায় এগুলো প্রবলেম হয়ে যায়। নেক্সট আমাদের 256, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা আমরা এক্স ধরতে পারি, তার 5 গুণ মানে 5x, ইহার বর্গের দ্বিগুণ থেকে 3 কম। এইটা এই এক্সের বর্গের দ্বিগুণ, এক্সের বর্গের দ্বিগুণ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে সামনে একটা 2 লাগিয়ে দাও, এক্স স্কোয়ারের দ্বিগুণ, বর্গের দ্বিগুণ থেকে 3 কম। আচ্ছা, 3 কম মানে এটা ডিফারেন্স আমাদের আসবে কত? 3, তাহলে এইটার থেকে এইটা 3 কম, তাহলে ইকুয়াল দিয়ে আমরা লিখে দেবো 3। তাহলে আরেকবার পড়ছি, দেখো এখানে মানেটা বুঝতে হবে, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, ওইটার বর্গের দ্বিগুণ থেকে 3 কম, বোঝা গেল? তাহলে এবার যদি আমরা এখানে করি, দেখো এটা অনেকে কী করবে, পরীক্ষায় এবার সলভ করা শুরু করবে, এখানে এক্স কমন নেবে, মিডিল টার্ম করবে, এখানে মোটামুটি 7-8 লাইন সলভ হবে, কিচ্ছু করার দরকার নেই। এরকম ইকুয়েশন আসলে আমরা জানি এক্সের ভ্যালু আমাদের জানতে চাইছে, তাহলে এক্সের ভ্যালু প্রথম অপশানটা বসিয়ে দেখো কী হচ্ছে। তাহলে এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে 3-এর স্কোয়ার কত আসবে? 3-এর স্কোয়ার 9, 9 ইন্টু 2, 9 দুগুণে 18 আসবে, মাইনাস এখানে কত পাচ্ছি আমরা? 3, 3 ইন্টু 5 কত? 15, তাহলে 18 মাইনাস 15 মানে 3, এদিকেও 3 এদিকেও 3, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? জাস্ট অপশান টেস্ট করবো, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটে আসি, 257, নিম্নের কোন বর্গ সংখ্যাটিকে দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যাবে? আচ্ছা, এখানে বলছে দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মৌলিক সংখ্যার কনসেপ্ট আমরা প্রথমেই করিয়েছিলাম, আর একটা আমি চার্টও তোমাদের দিয়েছিলাম, 1 থেকে 100 পর্যন্ত না 1000 পর্যন্ত দিয়েছিলাম সম্ভবত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো এটা একদম ইজি, এটার মধ্যে কিচ্ছু নাই। 81, 49, 121, 144, এটা আমাদের আছে। এবার মৌলিক সংখ্যা আমরা জানি সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে শুধু ওই সংখ্যা আর 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তো সেগুলোকে প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। তো এবার আমরা কি করব, সিম্পল, আমরা যদি এটাকে যদি একটু লিখি এইভাবে, যে 81কে আমরা এইভাবে সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস আর কত যোগ করলে 81 হবে? 79, তাহলে 2ও একটা মৌলিক সংখ্যা, সব থেকে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর 79ও একটা মৌলিক সংখ্যা। 79কে তুমি অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবে না, ঠিক আছে, শুধু 79 আর 1 দিয়ে ভাগ যায়, আর এই দুটোর যোগফল কত? 81 হচ্ছে। তাহলে আমাদের এখানে বলছে নিম্নের কোন বর্গ সংখ্যাটিকে দুটি মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এটা তো যাচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 49 যদি আমরা দেখি, 49 এখানে আমরা 2 লিখতে পারি, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এর সাথে কত যোগ করব? 49 হবে 47, তাহলে এই দুটো যদি আমি যোগ করি, দেখো 49 হচ্ছে, আর দুটোই মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, 47ও মৌলিক সংখ্যা। 47কে তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবে না, তো আমাদের এটাও আমাদের অ্যান্সার হলো না। এবার যদি আমরা 121-এ আসি, তাহলে আমরা এটা লিখতে পারি কত? 121কে আমরা লিখতে পারি 2 প্লাস 119, ওকে। 119কে কিন্তু 119 অ্যাকচুয়ালি কোনো মৌলিক সংখ্যা না, এটাকে ভাঙা যায়। কীরকমভাবে ভাঙা যায়? 7 ইন্টু 17, ওকে। 7 ইন্টু 17 মানে হচ্ছে 119, তাহলে 7 দিয়ে ভাগ যাচ্ছে, 17 দিয়ে ভাগ যাচ্ছে, 119 দিয়েও ভাগ যাবে, আবার 1 দিয়েও ভাগ যাবে, অনেকগুলো কিছু দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা তো মৌলিক সংখ্যা না, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আর বাকি রইল হচ্ছে 144। 144কে যদি আমরা লিখি, দেখো মাইকটা অফ করে নিও, হ্যাঁ, যার মাইক অন আছে। 144কে আমরা এভাবে লিখতে পারি 3 প্লাস 141। 144কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 3 প্লাস 141, একদম। তাহলে 3 আমাদের একটা মৌলিক সংখ্যা, 141ও মৌলিক সংখ্যা। এটাকে আমরা এইভাবে কেন লিখলাম না? 2 প্লাস 142 কেন লিখলাম না? তার কারণ 2 আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু 142 তো আমাদের মৌলিক সংখ্যা না, এটা 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 এর বদলে আমি 3 নিতে পারি, এখানে 1 কমিয়ে দাও, তাহলে এটা একটা মৌলিক সংখ্যাতে পরিণত হবে। তাহলে এটাও আমাদের পুরো দুটো মৌলিক সংখ্যার যোগফল 144। শুধুমাত্র 121 এটা তুমি যদি দেখো, তাহলে এটা মৌলিক সংখ্যার সাথে কোনো পেয়ার বানাতে পারবে না। যদি এখানে আমরা 3 নিতাম, তাহলে আমাদের এদিকে কত হতো? আমাদের এদিকে হতো হচ্ছে 118, 118, 118কে অনেক কিছু দিয়ে ভাগ যায়, তাহলে এটা আমাদের পসিবল না কোনোভাবেই। 121 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বলতে পারো মোটামুটি ভালো কোশ্চেন ছিল কনসেপচুয়ালি।
নেক্সট 141কে 3 দিয়ে ভাগ করতে পারবে? করো দেখি। একশো একচল্লিশ। নিয়ে নাও। 141 কত দিয়ে ভাগ যাচ্ছে? 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 4 12, 3 7 21। তাহলে তো ভাই কোশ্চেনে কোনো গন্ডগোল আছে কিনা দেখি, এক সেকেন্ড। অপশন কোশ্চেন 141, এক সেকেন্ড। তাহলে এখানে কোশ্চেনে গন্ডগোল আছে। তাহলে এখানে দুটো অপশানই অ্যান্সার হবে। কিছু করার নেই। এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। কোশ্চেন ভুল আছে, হ্যাঁ? সমস্যা নাই। তুমি এই ডেটে, এটার ডেটটা আমি বলেছি, এই ডেটটা একটু গুগলে সার্চ করে নিতে পারো কোশ্চেনটা এক্স্যাক্ট কী ছিল। এটাই ছিল সম্ভবত। ডেটটা হচ্ছে তোমার 257-তে আরআরবি জেই, 30/5/2019। যদি এরকম ভুল কোশ্চেন দেয়, হুম, কারণ এটাও অ্যান্সার হচ্ছে, এটাও অ্যান্সার হচ্ছে, যদি এরকম ভুল কোশ্চেন দেয় তাহলে এটা নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষায় দিতে পারে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। হুম, তাহলে এটা আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে 2019, আরআরবি জেই 2019 শিফট 2। শিফট 2 এই শিফটের এই কোশ্চেন গুগলে একটু সার্চ করে এটা দেখে নেবে, ঠিক আছে, যে কোশ্চেনটা ভুল ছিল নাকি অপশান ভুল আছে। হয় অপশান ভুল আছে, নাহলে কোশ্চেনটা ভুল ছিল। নেক্সট পরেরটায় আসি। 258 এখানে বলছে একটি সংখ্যার বর্গের 3 গুণ থেকে সংখ্যাটির 4 গুণ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি ওই সংখ্যা থেকে 50 বেশি হয়। এটার মানে কি? একটি সংখ্যার বর্গের 3 গুণ, বর্গ মানে স্কোয়ার, তার 3 গুণ মানে ইন্টু 3, বর্গের 3 গুণ থেকে সংখ্যাটির 4 গুণ বিয়োগ করছি, সংখ্যাটি আমাদের এক্স, তার 4 গুণ মানে ইন্টু 4, সেটা আমরা বিয়োগ করছি। বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি ওই সংখ্যার থেকে 50 বেশি হয়। তাহলে প্রাপ্ত ইকুয়াল দাও, যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেটা ওই সংখ্যাটা এক্সের থেকে 50 বেশি। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি এক্স এর ভ্যালু বার করতে হবে। ল্যাঙ্গুয়েজ বোঝা গেছে সবার? ক্লিয়ার? তো আমি আরেকবার রিপিট করছি এটা কি আছে ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এখানে বলছে একটি সংখ্যার বর্গের 3 গুণ, একটি সংখ্যার বর্গের 3 গুণ থেকে সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ 4x যদি আমরা মাইনাস করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে, মানে সংখ্যাটা আমরা যেটা পাবো ইকুয়ালে, সেটা হচ্ছে ওই সংখ্যাটার থেকে 50 বেশি, সংখ্যাটা x তার থেকে 50 বেশি প্লাস 50। এবার কিভাবে সলভ করবো আমরা সিম্পল করবো হচ্ছে এখানে x এর ভ্যালু, হ্যাঁ, এক্স এর ভ্যালু সিম্পল বসাবো। এক্স এর ভ্যালু যদি আমরা 5ই বসাই এখানে প্রথম অপশান, তো 5 এর স্কোয়ার হবে মানে 25, 25 ইন্টু 3 মানে 75, 4 5 কত হচ্ছে 20, ইকুয়াল টু কত হচ্ছে, এদিকে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু 5 মানে 5 আর 50 মানে এটা হয়ে যাবে 55। তাহলে 75 থেকে 20 মাইনাস করলে কত হয়? 55ই হয়। তাহলে এদিকেও 55, এদিকেও 55, ইকুয়াল আছে মানে ইকুয়াল হয়ে গেছে। তাহলে এটাই আনসার, অপশান এ। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 259, 20 25 16 6 41, তারপরেরটা হচ্ছে 1250, 9801। ওকে, নিম্নের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়? পূর্ণবর্গ নয়, তার মানে আমরা যদি এটার স্কোয়ার করার চেষ্টা করি, স্কোয়ার হবে না। কোন এমন আছে যেটা স্কোয়ার হবে না? ওকে ভাই, ঠিক আছে, নো। 1250 বলছো, তাই তো? একদম। 50 যদি লাস্টে থাকে সেটার স্কোয়ার করা পসিবল না। তাহলে অপশান সি এভাবেও করা যেত। আর বাকি এটা হচ্ছে 9801, এটা আমাদের 99-এর স্কোয়ার আছে। আর এইটার স্কোয়ার দেখো 20 25 আছে, তো এটার স্কোয়ার বার করা হেভি সোজা। 25 মানে 5 5 25-এর 5, আর 20 মানে 4 ইন্টু 5 লেখা যায়, তো ছোটোটা নেব 4, 45-এর স্কোয়ার আসবে এটা। আর এইটারও আমরা স্কোয়ার রুট করতে পারি ইজিলি। স্কোয়ার রুট কীভাবে করবো দেখো, সিম্পল। কি আছে শিখিয়ে দিচ্ছি, আরেকবার মাথায় রাখো।
আর চ্যাপ্টার ওয়াইজও করাবো। 1 আছে লাস্ট ডিজিট, তার মানে 1 এর স্কোয়ার করলে 1 আসে, আর 9 এর স্কোয়ার করলে 9 নং 81 1 আসে। তাহলে 1 পসিবল নাহলে 9 পসিবল। তুমি বলবি ইয়েস, নো প্রবলেম। দুটো ডিজিট কাটো। এবার 166 কার স্কোয়ারের কাছাকাছি? যদি আমরা 15 স্কোয়ার দেখি তাহলে 225 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 14 স্কোয়ার দেখি তাহলে 196, এটাও বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 13 স্কোয়ার দেখি তাহলে 169 তাও বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে সামনে 12 বসাতে হবে, এখানেও 12 বসাতে হবে। 12 স্কোয়ার কত? 144। 166 থেকে ছোট, তার মানে 12ই আমরা নিতে পারবো। তাহলে হয় আমাদের 121 হবে, নাহলে 129 হবে। এবার আমি ডিসাইড কীভাবে করবো যে কোনটা হবে? তাহলে এর মিডিলের ভ্যালু কত? 125। তাহলে 125-এর স্কোয়ারটা আমি এখানে ইজিলি বার করতে পারি। 125-এর স্কোয়ার করা মানে 5-এর স্কোয়ার এখানে কত হয়ে যাবে? 25। আর 12-র পরের সংখ্যা কত? 13। ডাইরেক্ট 13 ইন্টু 12 করো। 3 12 36, 6 হাতে আমার 3, আর এদিকে 15, 625। তাহলে 15,625 আসছে। 15,625 থেকে এটা বড়, তার মানে বড়টা আমাদের অ্যান্সার 129। তার স্কোয়ার করলে এটা। বাকি এটা 50, দেখো লাস্ট ডিজিট যদি 50 থাকে তাহলে সেটা রুট করা যায় না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দিও। এটার অ্যান্সার ডাইরেক্ট অপশান সি করা যেত। নেক্সট আমরা পরেরটায় আসবো, হচ্ছে আমাদের 260 নম্বর। বলছি ইয়াদের মধ্যে কোনটি দুটি সংখ্যার বর্গের যোগফল? দুটি সংখ্যার বর্গের যোগফল। আজকের সব কোশ্চেন একটু আলাদা আলাদা উটপাটাং টাইপের কোশ্চেন, ঠিক আছে। এখানে আমাদের অপশান 41-এ আছে, আর আমাদের 13 আছে, আমাদের এখানে কি আছে? 23 আছে, আর এদিকে 37 আছে। কোশ্চেনটা ভালোভাবে বোঝো। ইহাদের মধ্যে কোনটি দুটি সংখ্যার বর্গের যোগফল? তো দুটি সংখ্যার বর্গের যোগফল, দেখো আমি বর্গগুলো একটু লিখে নিচ্ছি, বেশি দূর লিখতে হবে না। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36 লেখার দরকার নেই। 6 এর স্কোয়ার 36 লিখে নাও, 36 এই অবধি লিখে নাও, কারণ 7 এর স্কোয়ার কত? 49 আসবে, আর 49 হচ্ছে এইখানে যে সংখ্যা আছে তার থেকে অনেক বেশি, তাহলে এত অবধি নেওয়ার দরকার নেই। এবার বলছে এইগুলোর মধ্যে, এই যে অপশান আছে এগুলোর মধ্যে কোনটি দুটি বর্গের যোগফল নয়? দুটি বর্গের যোগফল করলে আসবে না। দেখো 37 যদি আমি বানাই, 36 আর 1 যোগ করে দেবো। হ্যাঁ বলো। হ্যাঁ, 37 যদি আমি বানাই, 36 আর 1 যোগ করে দেবো। 37 দুটো বর্গের যোগফল হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপর আমি যদি 13 বানাই, 13 আমি 9 আর 4 যোগ করে বানাতে পারি 13, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। আর কি পড়ে থাকলো? 41 যদি আমি 16 আর 25 যোগ করি, 16 আর 25 যোগ করলে কত হচ্ছে? এদিকে 30, 41 হচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। বাকি থাকলো 23, কোনোটা যোগ করে তুমি 23 বানাতে পারবে না, তার মানে 23ই অ্যান্সার। বর্গের যোগফল করে আমরা 23 বানাতে পারছি না। বুঝা গেল? তাহলে এই টাইপের কোশ্চেনে জাস্ট এইটুকুই ব্রেন ইউজ করতে হবে, হালকা পাতলা অ্যান্সার একদম কারেক্ট আসবে। নেক্সট আমরা পরেরটায় আসবো 261 নম্বর। বলছে নিচের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা মানে আমাদের 9801, একদম। এটা হচ্ছে, আমি একটু আগে বললাম, এটা 99 এর স্কোয়ার করলে আসে। তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে 2 3 7 8 এগুলো কোনো কিছুর স্কোয়ার রুটের শেষে থাকবে না। 3 লাস্টে আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। 7 লাস্টে আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। বাকি এটা তুমি একবার ট্রাই করে চেক করে দেখতে পারো, যদি তোমার এটা না জানা থাকে যে এটা 99 এর স্কোয়ার। ঠিক আছে, এটা আমি কীভাবে চেক করব? 906 দেখিয়ে দিচ্ছি, মাথায় রাখো, পরে তো এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করবোই। দেখো 16 কিসের স্কোয়ারের লাস্টে আসতে পারে? 4 4 16 6, আর 6 6 36 6। তাহলে দুটো ডিজিট কাটো, এখানে আছে 90, 8 8 64, 9 নং 81, আর 10 10 100। তাহলে 9 নং কত হচ্ছে? 9 এর স্কোয়ার করলে 81। ঠিক আছে, 10 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 100। 100 তো বেশি হয়ে যাচ্ছে 90 থেকে, তাহলে আমরা এখানে নিতে পারি 9। 9 নাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে হয় 94 হবে স্কোয়ার করলে, নাহলে 96 হবে। এই দুটোর মধ্যে কোনটা হবে? এবার 95 এর স্কোয়ারটা আমি একটু বার করি ইজিলি। 25, 9 এর পরের সংখ্যা 10, 9 10 90, 90 25-এর থেকে এটা কি? 90 25-এর থেকে ছোট, তাহলে 94 এর স্কোয়ার হতে পারে। এবার 94 এর স্কোয়ারই এটা কিনা সেটা আমি কীভাবে চেক করব? সিম্পল 94 এর স্কোয়ার করব। স্কোয়ার করার জন্য 4 এর স্কোয়ার 4 4 16 লেখো, আর এদিকে আমাদের আছে হচ্ছে 4 এর স্কোয়ার 16, 9 এর স্কোয়ার কত? 9 নং 81 লেখো, 4 নং 36, 36 দুগুণে 72। তাহলে এদিকে আসবে 6, এদিকে 3, এদিকে 8, এদিকে 8। তাহলে এটার স্কোয়ার করলে 88 36 আসার কথা, বাট এটা তো অন্য কিছু আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। অপশান এ আমাদের কারেক্ট। এবার অপশান এ কীভাবে আমরা ফার্স্ট কারেক্ট করতে পারি? যখন আমরা স্কোয়ার রুটের চ্যাপ্টারটা যখন আমরা করব, তখন স্কোয়ার অনেক ফার্স্ট আমরা মনে রাখা শিখবো যে কীভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই। নেক্সট হচ্ছে 262। যদি কোনো সংখ্যার বর্গের অন্তিম মানে শেষে যদি অঙ্ক মানে ডিজিট 1 হয়,
তবে তার ঘনফলের অন্তিম ডিজিট কত হবে? যদি বর্গ মানে স্কোয়ারের শেষের ডিজিট যদি 1 হয়, তাহলে আমাদের ঘনফল মানে কিউবের লাস্ট ডিজিট কত হবে? কেবল 9, 1 অথবা 9, এটা দ্বিতীয় অপশান, যে কোনো বিজোড় সংখ্যা, আর অপশান ডিতে আছে শুধু 1। এবার এটা আমরা কীভাবে করব দেখো, আমরা যদি দেখি 1 বলছো তাই তো, এখানে দেখো যদি কোনো সংখ্যার বর্গের অন্তিম ডিজিট 1 হয়, 1 হচ্ছে কার কার বর্গ করলে আসে? 1-এর স্কোয়ার করলে লাস্ট ডিজিট 1 আসে, 9-এর স্কোয়ার করলে লাস্ট ডিজিট কত আসে ভাই? 1 আসে, 9 নং 81-র 1 আসে। এইবার আমাদের বলছে যদি আমরা এটার ঘনফল করি মানে কিউব করি, তাহলে 1-এর কিউব আর 9-এর কিউব করে দেখি। 1-এর কিউব তো 1ই আসবে, 9-এর কিউব কি আসবে? 9-এর কিউব যদি করি 9 ইন্টু 9 ইন্টু 9, 9 নং 81-র 1, 1 ইন্টু 9 করলে 9 আসবে। তাহলে এখানে 9 আসতে পারে, ঠিক আছে? 9-এর কিউব করলে 9, তাহলে ঘনফলের অন্তিম ডিজিট হয় 1 আসবে, নাহলে 9 আসবে, 1 আসবে নাহলে 9 আসবে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এটাও আমাদের ক্লিয়ার আশা করা যায়। নেক্সট আমরা পরেরটায় আসবো, 263 নম্বর। দুটি সংখ্যার যোগফল এবং তাদের পার্থক্য 25 আর 3। দেখো এই কোশ্চেন করানো কোশ্চেন, তো এই কোশ্চেন এবার তোমাদের করা উচিত। আরআরবি যেই 2019। দুটি সংখ্যার যোগফল মানে একটা এক্স ধরো একটা ওয়াই ধরো, দুটি সংখ্যার যোগফল কত? 25। তাদের পার্থক্য মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই কত বলছে আমাদের এখানে? 3। তাদের বর্গের পার্থক্য নির্ণয় করো, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বার করতে বলছে। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, অ্যান্সার ট্রাই করো। 75 বলছো, ওকে। দেখো আমি এখানে এক্স আর ওয়াই কীভাবে বার করবো? অনেক ফাস্ট। এক্স বার করার জন্য আমি বলেছিলাম প্রথমটা বার করার জন্য এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 28 যোগ করলে কত? 25 আর 3 28, 2 দিয়ে ভাগ করলে 14, তাহলে এক্স এর ভ্যালু 14। ওয়াই এর ভ্যালু কীভাবে বার করবো? এই দুটোর ডিফারেন্স নাও, পার্থক্য নাও। 25 মাইনাস 3 22, 22কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 11, তাহলে এটার ভ্যালু 11। 14 স্কোয়ার হবে, এখানে যদি আমরা এক্সের জায়গায় 14 বসাই তাহলে হবে 14 স্কোয়ার 196, মাইনাস 11 স্কোয়ার কত হবে? ওয়াইয়ের জায়গায় 11 রাখলে হবে হচ্ছে 121। তাহলে এটা যদি আমরা মাইনাস করি আমাদের এখানে লাস্ট ডিজিট 5 আসবে, 75। 75 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি। হ্যাঁ, সূত্রেও বসাতে পারো, তাও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সূত্র দিয়েও করতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়েও করতে পারো। 3 25 75। নেক্সট আমাদের 264। 100 এবং 200 এর মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে? পূর্ণবর্গ সংখ্যা মানে স্কোয়ার, এটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। 100 থেকে 200-র মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে? তাহলে দেখো প্রথম যদি আমরা দেখি 10-এর স্কোয়ার কত? 10-এর স্কোয়ার 100, এটা তো এর মিডিলে আসছে না, 100ই আসছে ডাইরেক্ট, তা নেবো না। 11 স্কোয়ার নেবো 121, 12-র স্কোয়ার নেবো 144, 13-র স্কোয়ার নেবো 169, 14-এর স্কোয়ার নেবো 196। এবার 15-এর স্কোয়ার 225 বেশি হয়ে যাবে 200 থেকে, তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে বোঝা গেল? তাহলে যদি আমরা স্কোয়ার আর কিউবই মুখস্থ রাখি তাহলেও আমাদের কিছু কোশ্চেন এখান দিয়ে ডাইরেক্ট চলে আসবে, বোঝা গেল? তো নেক্সট আমরা পরেরটায় আসবো 264-র পরে 265 নম্বর কোশ্চেন। এখানে বলছে 40-42-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে? পূর্ণবর্গ মানে এটা রুট করা সম্ভব হবে। 40-42-এর সাথে আমরা কোন সংখ্যা আমরা অ্যাড করব, যোগ করব 4টে অপশনের মধ্যে, যাতে আমাদের পূর্ণবর্গ হয়। এইবার এখানে আমরা ট্রিক লাগাবো কীরকম? আমরা জানি 2 3 7 8 লাস্ট ডিজিট হবে না। এবার 41 নিয়ে যদি আমি যোগ করতে বসি তাহলে দেখবো এখানে লাস্ট ডিজিট 3 চলে আসবে, তো 3 চলে আসলে তো হবে না, তাহলে 41 তো আগেই কাটো। আর এরমভাবে কিছু কাটা যাচ্ছে? যদি আমরা এখানে 54 লাগাই তাহলে এখানে 6 আসবে, 6 হতে পারে লাস্ট ডিজিট। 64 যদি বসাই তাহলে এখানেও আমাদের 4 আর 6 আসবে, এটা হতে পারে। 54 হবে বলছো তাই তো? যোগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে। তো এবারে আমরা এখানে যদি 54 বসাই, চলো অপশান বি আমরা ট্রাই করি। 54 যদি বসাই তাহলে আমাদের কত হচ্ছে? এদিকে হচ্ছে 6, এদিকে 9, এদিকে 40, 40 96 একদম রুট হবে। এবার তুমি এটা একবার চেক করে দেখতে পারো, 6 কার কার শেষে আসে? 4 4 16, 6 6 36, 6 দুটো ডিজিট কাটো। 40 40 কার স্কোয়ারের কাছাকাছি আসে? 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, বেশি হয়ে যাচ্ছে 40-এর থেকে, তো 6-এর স্কোয়ার অবধি যাবে, 6 6 বসিয়ে দাও, 63। তাহলে হয় 64 হবে, নাহলে আমাদের 66 অ্যান্সার হবে। এবার আমি 65-এর স্কোয়ারটা একটু ভাবি কত হবে? 5-এর স্কোয়ার 25 আর 6-এর পরের সংখ্যা 7, 6 7 42, 42 25-এর থেকে এটা কি আছে? ছোট, তার মানে 64-এর স্কোয়ার হতে পারে। 64-এর স্কোয়ার যদি এবার আমি একটু করে দেখি তাহলে এখানে 4 4 16 হবে, 6 6 36 হবে, আর 4 6 24 48, তাহলে এখানে 48 বসাও, তাহলে এদিকে 6, এদিকে 9, এদিকে 0, এদিকে 4, 40 96 একদম কারেক্ট আসছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 40 96, 40 96। নেক্সট আমরা পরেরটায় আসবো 266। আর এগুলো অনেক ফাস্ট হবে, ঠিক আছে, কোনো চিন্তার কোনো বিষয় নেই, পরীক্ষায় অনেক ফাস্ট হবে। এখন তো সবাই শুরু, প্র্যাকটিস তো হবে এরপরেও, টেনশন নেবে না কেউ। বলছে এটাকে এটা একটা জাহেরিলা কোশ্চেন মনে হয় এসছে এবারে।
পুরো নাম্বার সিস্টেমের সব থেকে জেহারিলা কোশ্চেন বলতে পারো এটা। দেখাই, পেশেন্স রাখবে, ঠিক আছে একটু। এটা যার শিফটে এসে তার অবস্থা খারাপ, আরআরবি গ্রুপ ডি। এটাকে সেই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে, তো 13759 ক্ষুদ্রতম সংখ্যাটা আমি এক্স দিয়ে ভাগ করছি। কোনো ভাগশেষ যাতে না থাকে, কোনো অবশিষ্ট যাতে না থাকে, এবং ভাগফল একটি পূর্ণ ঘন হয়। পূর্ণ ঘন, পূর্ণ ঘন, পূর্ণ ঘন মানে হচ্ছে আমাদের এক সেকেন্ড, পূর্ণ ঘন মানে হচ্ছে 266 নম্বর, ইংলিশ টার্মটা একটু দেখে নিই। কিউব রুট, ঘনক, অ্যাকচুয়ালি কিউব রুট। কিউব রুট মানে হচ্ছে আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে, সেই অ্যান্সারটা আমাদের কিউব রুটের ফরম্যাটে আসবে, ঠিক আছে? অ্যান্সারটা যাই এখানে আসুক। এবার আমাদের এখানে বলছে ভাগফলের ঘনমূল নির্ণয় করো। ভাগফলের ঘনমূল, তার মানে আমাদের এখানে বলছে 266, ফাইন্ড দ্য, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, আমাদের বলছে লিভ নো রিমাইন্ডার অ্যান্ড কোশেন্ট ইজ এ পারফেক্ট কিউব। আচ্ছা, কোশেন্ট একটা পারফেক্ট কিউব বলছে, কোশেন্ট ইজ এ পারফেক্ট কিউব, ওকে। যেটা কোশেন্ট মানে হচ্ছে ভাগফল, যেটা ভাগফল আসবে সেটা পূর্ণ ঘন হবে, ওকে। ভাগফলের ঘনমূল নির্ণয় করো, ভাগফলের ঘনমূল নির্ণয় করতে হবে। আচ্ছা, ঘনমূল মানে আমরা জানি হচ্ছে কিউব রুট। এবার এই টাইপের কোশ্চেন তুমি কীভাবে করবে, তোমার ব্রেন এবার ইউজ করতে হবে 100%। এটার একটা ট্রিক বলি, এটার অনেক বড় বড় লম্বা লম্বা নিয়ম আছে এটা করার। ট্রিক হচ্ছে তুমি প্রত্যেকটা অপশানের কিউব করো, সিম্পল। তো প্রত্যেকটা অপশানের কিউব করলে এখানে কত আসবে, 8 8 64, 512, 8-এর কিউব। 2-এর কিউব করলে 8 আসবে, 6-এর কিউব করলে 216 আসবে, 2-এর কিউব করলে 8 আসবে। এবার এটাকে তুমি চারটে ফরম্যাটে লেখো, 137592 বাই এক্স, আর এদিকে হচ্ছে আমাদের 137592 বাই এক্স, 137592 বাই এক্স, ইকুয়াল দাও। এবার আমরা জানি এটা আমাদের অ্যান্সার হিসেবে আসতে পারে, যেটা আমাদের এখানে আছে। অ্যান্সার হিসেবে প্রথম অপশান যদি আমি দেখি 512 আসতে পারে, অ্যান্সার হিসেবে আমাদের 8 আসতে পারে, অ্যান্সার হিসেবে আমাদের এখানে এটা তো 8 হবে। দুটোই কি অপশান 2 আছে, এক সেকেন্ড, দুটোই অপশান, এখানে অপশান ভুল আছে, তারাও দেখে নিচ্ছি। 4 হবে একটা, এটা 4 হবে। 4-এর কিউব করলে 64, তাহলে এখানে 64 আসতে পারে, আর এখানে হচ্ছে 216 আসতে পারে। এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এইবার আমাদের সিম্পল এইটার অ্যান্সার এক্স এর ভ্যালু চেক করার জন্য আমরা কি করব বলো তো, আমরা সিম্পল দেখব এটা দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা, ঠিক আছে? তুমি এটা দিয়ে এটা একবার দেখো যে এটা ভাগ যাচ্ছে কিনা, আমিও দেখছি এখানে। তাহলে যদি আমরা এখানে একটু দেখি কীভাবে ভাগ করব, দেখো 137592, 3-4টে ডিজিট অবধি ভাগ করো, দেখো যদি না মেলে তাহলে তো হয়ে গেল। 512 আছে, তো এটা 2 বারে যাবে, 5-এর ডবল করলে 10, তার মানে 10-এর কাছাকাছি হবে, 15 তো হবে না। তাহলে 2 বারে যদি দেখি, তাহলে এদিকে হবে হচ্ছে 24, আর এদিকে 10। তো এদিকে নামবে 1, এদিকে নামবে হচ্ছে 5, আর এদিকে নামবে 3, আর এদিকে নামছে কত, 9। এবার কত, এখানে 30 35 আছে, তো 5-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 5 সাথে 35 বেশি হয়ে যাবে, 5 6 30, 6-এর কাছাকাছি যাবে, তো 6 নাও এখানে। 6 12 কত হচ্ছে 72, আর এদিকে হচ্ছে 5 6 30, ওকে ভাই। তাহলে এখানে নামছে কত, এদিকে 7, এদিকে হচ্ছে আমাদের এদিকে 4, এদিকে আমাদের হচ্ছে 4, আর এদিক দিয়ে আমাদের কিছু বাকি আছে, 2 আছে, 2 নামিয়ে দাও। এবার এটা যদি আমরা দেখি 40 44-এর কাছাকাছি আছে, 5 8 40, 5 নং 45, এর দিয়ে বেশি হয়ে যাবে, তো 5 8 40, 8-বারের কাছাকাছি যাবে। 8-12 কত হবে 96, আর 5 8 কত হচ্ছে 40। তাহলে এদিকে আমাদের কত নামছে, এদিকে এদিকে হবে হচ্ছে 6, এদিকে হবে 7, আর এদিকে নামবে হচ্ছে আমাদের 4। তো 476, দেখো 512 476-কে কখনোই পুরোপুরি ভাগ করতে পারবে না। তাহলে যদি ভাগ না যায়, এখানে বলেছে পুরোপুরি ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ তো এটাতে থেকে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না, কাটো প্রথমটা। এইবার থাকলো হচ্ছে আমাদের আর বাকি 3টে অপশান। আরেকটা অপশানও আমাদের হয়তো এরকমভাবে কেটেই বাদ হয়ে যাবে। তো 8 দিয়ে যদি আমরা দেখি, 8-এর ডিভিজিবিলিটি চেক করার জন্য লাস্টের 3টে ডিজিট চেক করলেই হয়, আমি তোমাদের বলেছিলাম 592, 8 দিয়ে ভাগ যাবে একদম। তো 8 দিয়ে ভাগ যাচ্ছে, রাখো এই অপশান হাতে। এই অপশানে ছিল হচ্ছে 4 64, 64 দিয়ে যদি আমরা এটা একটু দেখি, 137592, তো 64, 4 দিয়ে যদি আমরা দেখি, 4 দিয়েই যাবে,
4 ষোলো 64। এটা কি ভাগ যাচ্ছে 4 দিয়ে, এই 64 দিয়ে? 8 দিয়ে যাচ্ছে না, 8 দিয়েই করো। 8 দিয়ে যদি যায় তাহলে এখানে লাস্টে থাকবে হচ্ছে, আর এখানে থাকবে 8। আর এদিকে না, 64 দিয়ে মনে হচ্ছে না এটা যাবে। ঠিক আছে, 8 ইন্টু 8, ফার্স্ট 8 যদি আমরা দিয়ে করি, এটা 64 দিয়ে যাবে না, একটু দেখতে পারো খাতায় করে। 64, কারণ এই অঙ্কটাতে পুরোই ভাগ, হ্যাঁ ভাগ পয়েন্টে আসছে, তাই তো? তাহলে এটাও ভাগ যাচ্ছে না, যাবে না। ঠিক আছে, তুমি 8 দিয়ে দুইবার ভাগ করে দিতে দেখতে পারো, 8 দিয়ে প্রথমবার, 8 দিয়ে পরের বার, 8 8 64। তো এটাও যাচ্ছে না, এটা আমাদের ক্যান্সেল করো, অপশন সি ক্যান্সেল করো, বাকি থাকলো এই দুটো অ্যান্সার। এবার 216 দিয়ে যদি আমরা দেখি, 216 দিয়ে সম্ভবত ভাগ যাবে, 1 3 7 5 9 2, 216। 216 দিয়ে যদি আমরা দেখি, এটাকে কেটে ছোট করেও নেওয়া যায়, তাতেও হবে, অসুবিধা নেই। 637 হচ্ছে না, 637, নাইস। তাহলে এটা দিয়ে আমাদের ভাগ যাচ্ছে, 637, 637 ভাগ যাচ্ছে। এইবারে দেখো এখানে না আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, ভালোভাবে বুঝবে। এই এক্স আর এই 8 দুজনকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। কিরমভাবে? কোনাকুনি আছে তো, এইখানে এক্স নিয়ে যেতে পারি, এখানে 8 নিয়ে যেতে পারি। এটাকেও আমি এভাবে চেঞ্জ করতে পারি, এখানে এক্স নিয়ে যেতে পারি, 216কে এদিকে নিয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি এটা দিয়ে এটা আমি ভাগই করছিলাম আমরা। এবার এইটা দিয়ে ভাগ করলে আমাদের এখানে যেটা আসবে সেটা অনেক বড় আসবে, আর 216 দিয়ে ভাগ করলে আমাদের ছোট আসবে, 637 আসছে সম্ভবত। ঠিক আছে, এবার এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, যদি নিচের সংখ্যা ছোট হয় তাহলে ভাগফল সবসময় বড় আসবে, যদি নিচের সংখ্যা বড় হয় ভাগফল সবসময় ছোট আসবে, একটার সাথে একটা উল্টো রিলেশনে থাকে। এবার বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, সেই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করো যাতে ভাগশেষ, আমাদের এখানে বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করো যাতে ভাগশেষ না থাকে। ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 8 ক্ষুদ্রতম সংখ্যা না 216 ক্ষুদ্রতম সংখ্যা? 8 ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8, যেটাই ছিল অপশন বি। যদি আমাদের বলতো যে বৃহত্তম সংখ্যা বার করো, তাহলে আমরা অ্যান্সার করতাম অপশন ডি। তো ক্ষুদ্রতম বলার জন্য অ্যান্সার করতে হবে অপশন বি। তো এই কোশ্চেনটার মধ্যে আরও এটা অন্যভাবেও করানো যায়, কিন্তু ওটা আরও বেশি পেঁচালো। এখানে তো ভাগ করে করে হলো, ওটা ভাগ করেও হবে না, ওটা আরও বেশি প্রবলেম হয়ে যাবে। তো এইখানে এই কোশ্চেনটা, এবার দেখো আমি আরেকটা জিনিস বলি। ধরো তোমার শিফটে এই কোশ্চেন আসলো, 30টা কোশ্চেন আসবে। 30টা কোশ্চেনের মধ্যে আমি জানি যে 2-3টা কোশ্চেন এরকম আসবে, সবার শিফটে আসবে। এবার এই কোশ্চেনটা যদি তোমার ম্যাথ যখন তুমি স্টার্ট করো, সব তো একসাথে মিলানো মিশানো থাকবে। ধরো এই কোশ্চেনটা তোমার পরীক্ষা তুমি স্টার্ট করলে, তোমার পরীক্ষাতে 7 নম্বর কোশ্চেনে এটা আসলো। এবার স্টুডেন্টরা কি করবে? এই 7 নম্বর কোশ্চেন ও তো ভাববে আমি 300 350টা কোশ্চেন নাম্বার সিস্টেমে করেছি, আর এটা আমাদের নাম্বার সিস্টেম দিয়ে এসছে। ব্যাস, এবার এটা করা শুরু করলো। এবার এটা করতে টাইম লাগবে পরীক্ষার খাতায়ও। এবার তোমার এখানে 5 মিনিট নষ্ট করলাম, পুরো পুরো পেপার তোমার নষ্ট হয়ে যাবে। তো মাথায় সবসময় এটা সেট রাখবা, কিছু কোশ্চেনে হয় অ্যান্সার ভুল দেওয়া থাকতে পারে, এটা এসএসসিতে থাকে। আর না হলে তোমার কোশ্চেনই এমন দেবে, প্রথম তুমি দেখবে অনেকে যারা এক্সাম দিয়েছো একবার দুবার যে কোনো সরকারি চাকরি, 100টা কোশ্চেনের মধ্যে তুমি দেখবা 70টা কোশ্চেন জটিল জটিল থাকে, শেষের 30টা কোশ্চেন থাকে ইজি। ম্যাক্সিমাম স্টুডেন্টই 70টার পরে 30টা অবধি পৌঁছাতেই পারে না টাইমের জন্য। বোঝা গেল তো? স্কিল সেট এমন তৈরি করতে হবে যাতে যে কোশ্চেন ফার্স্ট, দেখো 3টে অ্যাটেম্পটে আমাদের পরীক্ষা দিতে লাগে এক্সাম, যখন আমরা বসবো অনলাইনে, প্রথম অ্যাটেম্পটে যেটা মনে হচ্ছে একদম 100% অ্যান্সার আসবে, টাইম কম লাগবে, শুধু সেটা অ্যান্সার, বাকি স্কিপ, শুধু স্কিপ মারো। ঠিক আছে, তাহলে তোমার 90 মিনিটের মধ্যে দেখবে তুমি 60 মিনিটের মধ্যে তোমার 60টা কোশ্চেন তুমি টোটালে তুমি অ্যান্সার করেই ফেলেছো 100%, 100 অবধি তোমার কমপ্লিট। এইবার বাকি তুমি কিছু কোশ্চেন মার্ক করবে যেগুলো একটু 1-1.5 মিনিট টাইম লাগতে পারে। বোঝা গেল? ওই 1-1.5 মিনিট টাইমের কোশ্চেনগুলো পরে তুমি দেখবে। ঠিক আছে, তাহলে ওইখান থেকে যদি তুমি আরও মোটামুটি 20টা কোশ্চেন করে ফেলো, তোমার 80টা কোশ্চেন আরামসে অ্যাটেম্প্ট হয়ে যাবে। বোঝা গেল? আর 80টা কোশ্চেন যদি তুমি অ্যাটেম্প্ট কারেক্ট করতে পারো, তাহলে তোমার কাট অফ প্রিলিতে 100% ক্লিয়ার হবে। কখনোই তোমার এরকম টার্গেট রাখবে না যে 100-এ 100ই পেতে হবে। তাহলে তো তোমার র্যাঙ্ক চলে আসবে। ঠিক আছে, আমাদের মেন টার্গেট হবে প্রিলি শুধু পেপার পাস করা, আর প্রিলির পেপার ওইভাবেই পাস করতে হবে। বোঝা গেল? নেক্সট পরেরটা আসি, 276, 267। একটি ধনাত্মক সংখ্যা নিজের বর্গমূলের থেকে 30 বেশি হলে, একটি ধনাত্মক সংখ্যা নিজের বর্গমূল মানে স্কোয়ারের থেকে 30 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক, আচ্ছা বর্গমূল মান হচ্ছে রুট, আমাদের একটি ধনাত্মক সংখ্যা এক্স ধরো,
তার বর্গমূল মানে রুট এক্স। রুট এক্সের থেকে এই ধনাত্মক সংখ্যা এক্স আমাদের এখানে কত বেশি বলছে? 30 বেশি। তাহলে এটার মাইনাস করলে আসবে 30। এবার আমাদের এখানে এক্সের ভ্যালু বার করতে বলছে। তো এটা একবার ট্রাই করো, সবাই অ্যান্সার দাও। অপশান টেস্ট করো, এক্সের জায়গায় শুধু ভ্যালু বসাও। তো এক্সের জায়গায় যদি আমরা কত বসাতে পারি? অপশান বি বলছো, তাই তো? দেখো আমরা অপশান বি বসাই যখন বলছো, 36 মাইনাস রুট 36। 36 মাইনাস 6 6 36, 6 বাইরে আসবে, 30 হচ্ছে। তাহলে এদিকেও 30, এদিকেও 30, অপশান বি অ্যান্সার। কোনো ডাউট নেই, তাহলে ইজিলি হচ্ছে। নেক্সট আমরা পরেরটায় আসি, 268। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটিকে 15 এবং 14 এর বর্গের সাথে যোগ করলে পরিমাণস্বরূপ প্রাপ্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশান কি আছে এটার? 17, 11, 20, 9। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত জিজ্ঞাসা করছে, যেটি 15 এবং 14 এর বর্গের সাথে, 15 বর্গ 15 স্কোয়ার কত? 225। 14 বর্গ কত? 196। যোগ করলে পরিমাণস্বরূপ এটা যদি আমরা যোগ করে দিই পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই ক্ষুদ্রতম সংখ্যা কি কত যেটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এটা যোগ করি কত আসবে? এখানে আসবে আমাদের লাস্ট ডিজিট 1 আসবে, 9, 10, 11, 12, 2 আসবে, আর এদিকে আসবে কত? 4, হাতে আমার 1, 4। এবার এটার সাথে কত যোগ করলে একটা স্কোয়ারে পরিণত হবে, কেউ বলতে পারবে? দেখো, স্কোয়ার যদি আমরা একটু ভালোভাবে মনে করি, 20 স্কোয়ার কত? একদম 20। 21 স্কোয়ার কত? 441। আমি এর জন্য বারবার বলছি স্কোয়ার মুখস্থ করবে। 22 স্কোয়ার কত? 484। 23 স্কোয়ার কত? 23 স্কোয়ার হচ্ছে 529। 24 স্কোয়ার কত? 576। 25 স্কোয়ার 625। 26 স্কোয়ার 676। তো এইভাবে আমাদের স্কোয়ার মুখস্থ করতে হবে। এবার আমি জানি যে 441 তো স্কোয়ার একটা পুরোপুরি, তো এখানে 21 আছে, এর সাথে কত যোগ করব? 20 যোগ করব। ঠিক আছে, কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে না, ডাইরেক্ট অ্যান্সার আসবে। 20 যোগ করলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। তো স্কোয়ার কিউব জানা থাকলে অনেক কোশ্চেন অনেক তাড়াতাড়ি হবে। 269, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি বর্গের যোগফল গণনা করো। দেখো, বর্গ মানে স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এগুলো হেভি ইজি কোশ্চেন। 9 স্কোয়ার। তো 1 থেকে 9 পর্যন্ত জানতে চাইছে, এর সূত্র আছে একটা হেভি সোজা সূত্র, n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। তো n মানে কি? n মানে লাস্টের যে সংখ্যাটা বলছে সেটা, তার মানে n এর জায়গায় 9 বসাও। n এর জায়গায় 9 বসাও, এটা সলভ করো, অ্যান্সার দাও। তো n এর জায়গায় যদি আমরা 9 বসাই ভাই, তাহলে এখানে কত হবে? 9। মুখে মুখেই করবো, ঠিক আছে, কোনো বেশি কিছু লেখালেখির দরকার নেই। 9 প্লাস 1 কত হবে? 10 ইন্টু 9 দুগুণে 18 আর 1 19 বাই কত? 6। 6কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে 3 5 15, 15 ইন্টু 19 ইন্টু 15। 19 ইন্টু 15 করলে কত আসবে ভাই? দেখো, 5 নং 45, 45-এর 5, লাস্ট ডিজিট তো 5 আসবেই। 5 এখানে লাস্ট ডিজিট নাই, এখানে লাস্ট ডিজিট 5 নাই। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার কোনটা অ্যান্সার হবে বলো? তো হ্যাঁ, 135 সাথে আমার 13, 13 মানে হচ্ছে আমাদের 28, বি অ্যান্সার। ওকে, জাস্ট গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল, এবার এটা নিজে করো। বর্গের যোগফল 1 থেকে 10 জিজ্ঞাসা করছে, বোঝা গেল? তাহলে পরীক্ষায় সেম টাইপের কোশ্চেন রিপিট হবে, একদম নিশ্চিন্তে থাকো 100%। অপশান সি বলছো, তাই তো? একদম 385 একদম কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কি করব? সেম একের ফর্মুলা, এন মানে হচ্ছে 10, এখানে এন এর জায়গাতে লাস্ট ভ্যালু কত? 10। তাহলে এন হচ্ছে আমাদের 10। তাহলে এখানে নেব 10, 10 প্লাস 1 মানে 11, 11 10 দুগুণে 20 আর 1 21
বাই কত 6, 6কে আমরা এইভাবে ভাবতে পারি 3 ইন্টু 2, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, 3 দিয়ে কাটলে এটা আমাদের 7 হবে। 5 সাথে 35, 35 ইন্টু 11। এবার এখানে আরেকটা জিনিস আমি তোদের শিখাই, 11-এর সাথে কোনো সংখ্যার গুণ কীভাবে করতে হয়। 35 ইন্টু 11 আছে, কিচ্ছু করার দরকার নেই, এখানে 5 আছে, 5 লেখো। 5 প্লাস 3 কত 8, এখানে লেখো, 3 এখানে বসিয়ে দাও। আর একটু বড় সংখ্যা নিই, ধরো 385 ইন্টু আমরা 11 করব। কীভাবে করব, 5 এখানে আছে, 5 লেখো। 8 আর 5 কত হবে 13, 8 আর 5 কত হচ্ছে 13, 13 3 লেখো, হাতে আমার 1। 8 আর 3 কত হচ্ছে আমাদের 11, 11 আর 1 12, 2 হাতে আমার 1, 3 আর 1 4। বোঝা গেল? এইভাবে ডাইরেক্ট করা যায়, জাস্ট শুধু যোগ করে দিতে হবে। আরেকটা সিম্পল এক্সাম্পল দেখো, 45 ইন্টু 11। 5 এখানে আছে, লেখো। 5 আর 4 9 লেখো, 4 এখানে আছে, বসিয়ে দাও। 55 ইন্টু 11। 5 এখানে আছে, লেখো। 5 আর 5 10 শূন্য, হাতে আমার 1, 5 আর 1 6, এখানে বসিয়ে দাও। ওকে, আস্তে আস্তে অনেক কিছু আমরা শিখবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের এখানে ম্যাথ তো আমাদের 270 পর্যন্ত আছে, কমপ্লিট। এবার আমরা একটু রিজনিং আসি, 10টা রিজনিং আছে, কোডিং ডিকোডিং আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে।